আমাদের আজকের আলোচনার বিষয় হলো টেক্সটাইলের নোটিং মেশিন এর উপর ভিত্তি করে। দেখুন কত সুন্দরভাবে টেক্সটাইলের নোটিং মেশিন দ্বারা অল্প সময়ের মধ্যে অনেকগুলো নট অর্থাৎ গিট্টু দিয়ে থাকে। এখন নোটিং ম্যান বিমের সুতাগুলোকে সুন্দরভাবে যাচাই বাছাই করে নিচ্ছে, অর্থাৎ বিমের মধ্যে কোনো প্রকার কাটা সুতা, চিরা সুতা, নষ্ট সুতা এগুলো সে আলাদা সেপারেট করে নিচ্ছে এবং বিমকে নোটিং করার মতো পজিশন করে নিচ্ছে। এখন নোটিং ম্যান একটি চিপকাঠি দ্বারা বিমের সুতাগুলো ভালোভাবে জড়িয়ে নিল এবং বিমের মধ্যে থাকা বাড়তি সুতা অর্থাৎ নষ্ট ড্যামেজ বাড়তি সুতাগুলো কেটে ফেলে দিচ্ছে। এখন নোটিং ম্যান একটি টেপ হাতে নিল। এই টেপ দ্বারা নোটিং ম্যান বিমের সুতাগুলোর মধ্যে সুন্দরভাবে টেপিং করে নিচ্ছে, কারণ যাতে করে সুতাগুলো এলোমেলো না হয়। বিমের সুতাগুলো পজিশন মতো রাখার জন্য নোটিং ম্যান টেপিং করে নিচ্ছে। টেপিং করে নিলে সুতাগুলো সোজা বরাবর থাকে এবং নোটিং করার সময় খুব সহজ ও সুন্দর হয়। এখন নোটিং ম্যান মেশিনের প্যাটার্নের সুতাগুলো অনেক লম্বা, তাই মেশিনের প্যাটার্নের লম্বা সুতাগুলো একটু খাটো করে নিল, কারণ নোটিং করার জন্য সুতাগুলোকে ব্রাশ করতে হবে। ব্রাশ করার জন্য এখন নোটিং ম্যান মেশিনের প্যাটার্নের সুতাগুলোকে অল্প অল্প করে সেপারেট করে নিচ্ছে, কারণ এগুলো সেপারেট করে নিলে ব্রাশ করতে খুবই সহজ ও সুন্দর হবে। আর ব্রাশ করা যত সুন্দর ও নিখুঁত হবে, নোটিং করা তত সহজ ও সুন্দর হবে এবং নোটিং করার পর মেশিন চালানো একটু সহজ ও সুন্দর হবে। এই জন্য নোটিং ম্যান তার মনের মাধুরী দিয়ে সুন্দরভাবে সে তার বিমের সুতাগুলো মেশিনের প্যাটার্নের সুতাগুলো ব্রাশ করে নিচ্ছে। মেশিনের প্যাটার্নের সুতাগুলো যত সুন্দরভাবে ব্রাশ করা যাবে তত সুন্দরভাবে নোটিং করা যাবে। এই জন্য সে তার মেধা শক্তি খাটিয়ে নোটিং ম্যান সুন্দরভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নিচ্ছে। সুতাগুলো ব্রাশ করা সময় সে অল্প অল্প করে ধরে ধরে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছে। নোটিং ম্যান ব্রাশ করার পর এখন বিমের সুতাগুলোকে নোটিং মেশিনের প্যাটার্নের উপর সুন্দরভাবে পজিশন করে নিচ্ছে। বিমের সুতাগুলোকে সুন্দরভাবে নোটিং মেশিনের প্যাটার্নে পজিশন করে নিলে নোটিং করতে সুবিধা হবে। এখন সে ভালোভাবে সুন্দরভাবে পজিশন করে নিচ্ছে বিমের সুতাগুলোকে। এখন মেশিনের প্যাটার্নের উপরে একটি সাপোর্ট দ্বারা বিমের সুতাগুলোকে ভালোভাবে আটকিয়ে নিচ্ছে অর্থাৎ জড়িয়ে নিচ্ছে। এখন মেশিনের প্যাটার্নের মধ্যে একটি এলকি দ্বারা সুন্দরভাবে সে টাইট করে নিবে। দেখুন সে একটি এলকি দ্বারা সুন্দরভাবে সাপোর্টটিকে আটকিয়ে নিল এবং সুতাগুলো সুন্দরভাবে আটকিয়ে যাবে। এখন নোটিং হেল্পার সে নোটিং মেশিনের রোল ব্রাশটা সুন্দরভাবে ঘোরাচ্ছে নোটিং করার জন্য সুতাগুলোকে পজিশন করে নিচ্ছে।
এখন নটিং ম্যান চিরুনি দ্বারা সুন্দরভাবে ভীমের সুতাগুলো সোজা বরাবর করে নিচ্ছে। কারণ সোজা না থাকলে ভীমের সুতাগুলো কাওড়া থাকলে নটিং করার পর ভীমের সুতাগুলো কাওড়া থাকবে। এর জন্য অপারেটর মেশিন চালাতে খুবই কষ্ট হবে এবং প্রোডাকশনও কম হবে, কাপড়ের মানও খারাপ হবে। এজন্য নটিং ম্যান চিরুনি দ্বারা আশ্রিয়ে ভীমের সুতাগুলো সোজা বরাবর করে নিল। এখন আরও একটি সাপোর্ট দ্বারা নটিং মেশিনে প্যাটার্নের মধ্যে সুতাগুলোকে আটকিয়ে নিল অর্থাৎ জড়িয়ে নিল। এখন ভীমের যে বাড়তি সুতাগুলো সে সুন্দরভাবে কেটে নিচ্ছে। এখন নটিং ম্যান ভীমের সুতাগুলো থেকে কিছু কিছু সুতা ছিঁড়ে দিচ্ছে, কারণ পরবর্তীতে ভীমের মধ্যে কোনো প্রকার উল্টা সুতা উঠে আসলে এই সুতাগুলো দ্বারা মেকআপ দেওয়া যাবে। অর্থাৎ যদি ভীমের মধ্যে কোনো প্রকার সুতা শর্ট হয়, এই চিরা সুতাগুলো দ্বারা ওই গ্যাপটা পূরণ করা যাবে। এখন নটিং ম্যান মেশিনের প্যাটার্নের সুতাগুলো সুন্দরভাবে নটিং মেশিনের প্যাটার্নে আবারও ব্রাশ দ্বারা আশ্রিয়ে সুন্দরভাবে পজিশন করে নিচ্ছে। সে তার দক্ষতা দিয়ে সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে ভালোভাবে সেগুলোকে ব্রাশ করে নিচ্ছে। ভীমের সুতাগুলো এবং প্যাটার্নের সুতাগুলো নটিং করার জন্য অর্থাৎ গিট্টু দেওয়ার জন্য। এভাবে সে প্রতিদিন হাজার হাজার সুতা নটিং করে থাকে অর্থাৎ গিট্টু দিয়ে থাকে। নটিং ম্যান মেশিনের প্যাটার্নের সুতাগুলো সুন্দরভাবে ব্রাশ করার পর সে এই সুতাগুলোকে আবার মেশিনের প্যাটার্নের উপর সাপোর্ট দ্বারা ভালোভাবে আটকিয়ে নিবে। এখন আবার নটিং ম্যান চিরুনি দ্বারা সুন্দরভাবে মেশিনের প্যাটার্নের সুতাগুলো আবার আশ্রিয়ে সোজা বরাবর করে নিচ্ছে। চিরুনি দ্বারা সুন্দরভাবে আশ্রিয়ে সোজা বরাবর করে নিলে নটিং করা সহজ ও সুন্দর হবে এবং নটিংয়ের হেল্পার রোল ব্রাশটি সুন্দরভাবে ঘুরাচ্ছেন যাতে করে সুতাগুলো সোজা বরাবর হয়। এখন নটিং ম্যান নটিং করার জন্য নটিং মেশিন প্রস্তুত করছে। নটিং ম্যান নটিং মেশিন স্টার্ট করে দিল। এখন নটিং মেশিনটি ভীমের এবং প্যাটার্নের সুতাগুলো নটিং করার জন্য এগিয়ে যাচ্ছে। এখন মেশিন ভীমের সুতা এবং মেশিনের প্যাটার্নের সুতা সুন্দরভাবে নটিং করছে অর্থাৎ গিট্টু দিচ্ছে। ইংরাজি শব্দ অর্থাৎ নট এর বাংলা হলো গিট্টু। এভাবে টেক্সটাইলে নটিং ম্যান এই নটিং মেশিন দ্বারা দৈনিক লক্ষ লক্ষ সুতা নটিং করে থাকে। যেই সুতাগুলো ড্রয়িং করলে লেগে যেত অনেক সময়, কিন্তু সেই ঘন্টায় হাজার হাজার সুতা নটিং করে, দৈনিক লক্ষ লক্ষ সুতা নটিং করে এই মেশিন দ্বারা। দেখুন নটিং ম্যান অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে নটিং কাজ শেষ করতেছে।
কত সুন্দর ও নিখুঁতভাবে সেই সুতাগুলো নটিং করলো। আমরা আপনারা বোঝার স্বার্থে দুই রকম সুতা নিলাম, গ্রে সুতা এবং নেভি ব্লু সুতা। দুই রকমের সুতা থাকলে আপনারা গিট্টু অর্থাৎ নট সুন্দরভাবে বুঝতে পারবেন যে নটগুলা যে কত সুন্দরভাবে হয়েছে। এই জন্য দুই কালারের সুতায় নট অর্থাৎ গিট্টুগুলি দিয়ে আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি। নটিংম্যান এখন সে যে সুন্দরভাবে নটিং করলো সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নটিংম্যান নিখুঁত ও সুন্দরভাবে নটিং করলো, এই জিনিসটি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে উপস্থাপন করছে। এভাবেই সেই দৈনিক লক্ষ লক্ষ সুতা নট অর্থাৎ গিট্টু দিয়ে থাকে। এই নটিং মেশিন দ্বারা টেক্সটাইল জগতে সুন্দরভাবে ড্রয়িং কার্যক্রমকে শর্টকাটে এনে দিল। একটি বিম ড্রয়িং করতে 6-7 ঘন্টা লাগে, কিন্তু মেশিন দ্বারা ড্রয়িং করা যায় মাত্র 1-1.5 ঘন্টায়। দেখুন কত সহজ ও সুন্দরভাবে সে নটিং কাজ সম্পূর্ণ করলো। এখন আবার সে নটিং কাজ সম্পূর্ণ করে ক্যামেরার সামনে নটিংয়ের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। দেখুন কত সুন্দর ও নিখুঁতভাবে সে নটিং করলো। মুহূর্তের মধ্যে এই মেশিন দ্বারা সে হাজার হাজার সুতা গিট্টু অর্থাৎ নট দিয়ে থাকে। নটিং এর বাংলা শব্দ হলো গিট্টু। এভাবে হাজার হাজার সুতা সে দৈনিক নটিং করে থাকে। এই নটিংয়ের মাধ্যমে টেক্সটাইল জগতে অনেক সময় সাশ্রয় হয়। অর্থাৎ একটি বিম ড্রয়ার করতে সময় লাগতো প্রায় 6-7 ঘন্টা। এই মেশিন দ্বারা সেই বিমটিকে নটিং করে নটিংম্যান 1-1.5 ঘন্টার মাধ্যমে। এভাবেই টেক্সটাইলে কাজের সময় বাঁচিয়ে শ্রমিকরা অনেক লাভবান হয়, মালিকরা। এভাবে নটিং মেশিন দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে টেক্সটাইলের সময় বাঁচানো হয় এবং অনেক লাভজনকভাবে কাজ সম্পূর্ণ হয়। এখন যে দেখছেন এটি হলো নটিং মেশিন। এটি হলো টুডু কোম্পানির মেশিন। এটি হলো মেড ইন জাপান।